যে কারণে আমি ইউটিউবে ব্যর্থ। যে ভুলগুলো করলে আপনিও আমার মতো ইউটিউবে কখনো সফল হতে পারবেন না। আমার দীর্ঘ ইউটিউব জার্নির অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে এমন কিছু ভুল শেয়ার করব, যে ভুলগুলো করলে আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। আপনি যদি এই ভুলগুলো না করেন তাহলে আপনি খুব সহজে ইউটিউবে সফল হতে পারবেন। নাম্বার 1, আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন তাহলে আপনি কখনো পার্সোনাল চ্যানেল নিয়ে কাজ করবেন না। আপনি ইউটিউব নিয়ে সিরিয়াস হলে আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে তারপর ইউটিউবে কাজ করবেন। কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, পার্সোনাল অ্যাকাউন্টে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না। নাম্বার 2, কোয়ালিটি ইনহ্যান্স। আপনি প্রথমেই ভালো কোয়ালিটি বা ভালো মানের ভিডিও আপনাকে দিতে হবে। কারণ আপনার যদি প্রথম 10 টি ভিডিও র‍্যাংক করে তাহলে বাকি ভিডিওগুলো এমনিতেই র‍্যাংক করবে। আপনার যদি ক্যামেরা ভালো না হয় তাহলে কোনো সমস্যা নেই। আপনার ভয়েস ক্লিয়ার এবং স্পষ্ট এবং নয়েজ মুক্ত হতে হবে। আপনার ভয়েস যদি ভালো হয় তাহলে এমনিতেই দর্শক আপনার ভিডিও দেখবে। নাম্বার 3, ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে সিরিয়াল মেইনটেইন করতে হবে। আপনি আজকে ইউটিউব চ্যানেল খুলে একটি ভিডিও আজকে পাবলিক করলেন, আবার 10 দিন পরে আরেকটি ভিডিও পাবলিক করেন, তাহলে ইউটিউব বুঝবে যে আপনি ইউটিউব চ্যানেল নিয়ে সিরিয়াস নন। ফলে আপনার চ্যানেল কখনো গ্রো করবে না। নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। ধরুন আপনি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একটা ভিডিও আপলোড করেন। তাহলে আপনি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একটা ভিডিও আপলোড করতেই হবে আপনাকে। তাহলে আপনার চ্যানেল খুব সহজে গ্রো করবে। আর আপনি যদি ৬টা থেকে ৭টার মধ্যে ভিডিও আপলোড করেন, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে কিছু ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশে ৬টা থেকে ৭টার মধ্যে প্রায় সবাই মোবাইল ব্যবহার করে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভিডিও পাবলিক করার। নাম্বার 4, ভিডিওকে এসইও করতে হবে। এসইও করার পর পাবলিক করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি এসইও করেন তাহলে আপনার ভিডিও খুব সহজে র‍্যাংক করবে। কারণ এসইও না করলে কেউ সার্চ করলে সেই ভিডিওটা তার সামনে যাবে না। আপনি যদি এসইও করে পাবলিক করেন তাহলে খুব সহজেই সে সার্চ করলে সেই ভিডিওটা তার সামনে শো করা হবে। তাই আপনাকে ভিডিও পাবলিক করার আগে অফ পেজ এসইও এবং অন পেজ এসইও করতে হবে। নাম্বার 5, লং ভিডিওর পাশাপাশি আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিওতে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার এবং ভিউজ আসে। ফলে আপনার চ্যানেলে নতুন, নতুন অডিয়েন্স আসবে এবং আপনার সব ভিডিওতে ভিউজ হবে। নাম্বার 6, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে হবে। প্রত্যেকটা অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দিবেন। এবং আপনি কখনো আপনার ইচ্ছা অনুযায়ী যে কারো মোবাইল নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। যদি তার ভিডিও ভালো লাগে, আপনার ভিডিও ভালো লাগে তাহলে সে দেখে তাহলে সে আপনি সাবস্ক্রাইব করবে। আপনি যদি তার মোবাইল নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পরে যদি সে আপনার ভিডিও না দেখে তাহলে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিও ভালো হয় না, ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে। যার ভালো লাগবে সে এমনিতেই সাবস্ক্রাইব করবে। তাই আপনি কখনো কারো মোবাইল দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। এবং আপনার ঘরে যদি ২ টি মোবাইল থাকে তাহলে সেই ২ টি মোবাইল দিয়ে আপনি করবেন না। কারণ আপনার একই লাইনে ইন্টারনেট ব্যবহার করছেন। YouTube রোবট সেটি ক্যাচ করতে পারবে এবং আপনার চ্যানেলের ইমপ্রেশন কিছুটা কমিয়ে দেবে। নাম্বার 7, কখনো ক্যাটেগরি চেঞ্জ করবেন না। আপনি যে ক্যাটেগরি ১ম থেকে ভিডিও আপলোড করছেন সেই ক্যাটেগরির ভিডিও আপলোড করবেন। ধরুন আপনি টেক ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি সবসময় টেক ভিডিও আপলোড করবেন। এখন যদি আপনি টেক ভিডিও প্লাস ফানি কনটেন্ট সবকিছু একসাথে আপলোড করেন এক চ্যানেল, তাহলে ইউটিউবে অ্যালগরিদম বুঝতে পারবে না সেই কনটেন্টটা কার সামনে নিয়ে যাবে। কোন ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, টেক ভিডিওর নাকি ফানি কনটেন্টের। তাই আপনি সবসময় একই ক্যাটেগরি চ্যানেল করার সময় যে ক্যাটেগরি দিয়েছেন সেই ক্যাটেগরি অনুযায়ী ভিডিও আপলোড করবেন। নাম্বার 8, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার থাম্বনেইল এবং টাইটেল। আপনি যদি ভালো থাম্বনেইল মেক করতে পারেন, যে থাম্বনেইল মানুষকে আকর্ষণ করে, তাহলে আপনার ভিডিওতে খুব বেশি ভিউজ আসবে। কারণ আপনার থাম্বনেইল ভালো হলে যে কেউ আপনার থাম্বনেইল থেকে আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভালো টাইটেল লেখার চেষ্টা করবেন। আপনি যদি এই পয়েন্টগুলো মেইনটেইন করে ভিডিও আপলোড করেন এবং ইউটিউবে কাজ করেন তাহলে আপনি খুব শীঘ্রই ইউটিউবে সফলতা অর্জন করবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।